কুম্ভ রাশির মে 2025 দুটো ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে, 10টি ক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে। যে দুটো ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসুন আজকে কুম্ভ রাশির মে 2025 কেমন হতে চলেছে এই নিয়েই আজকে আমাদের ভিডিও। প্রথমে বলবো গোচর। গোচর বলার আগেই দুটি বিষয়ে সতর্ক করব। অষ্টমে কেতু, পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা ও দেহে একাধিক অস্ত্রোপচার হতে পারে। 2, ধনস্থানে পিশাচ যোগ। ধনস্থানে পিশাচ যোগ অর্থাৎ আর্থিক দিকে যে পৈতৃক সম্পত্তি বা যে স্থাবর সম্পত্তি সেক্ষেত্রে কিছুটা প্রশ্নচিহ্ন। তাহলে দুটি ক্ষেত্রের সমস্যা দেখা গেল, বাকি সর্বক্ষেত্রে দেখার মতন উন্নতি। 7.5 প্রভাব ভোগ করা সত্ত্বেও শনি বর্তমানে যে অবস্থায় রয়েছে, যে গ্রহদের সাথে আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকঠাকভাবে শনিদেবকে তুষ্ট করতে পারলে আপনার এই মে মাস হবে জীবনের সেরা সময়। কিন্তু সবটাই ভালো নেব, সবটাই ভালো শুনবো, এই বিষয় থেকে আপনাদের বেরোতে হবে। সকলকেই বলি, ভালো মন্দ এর সমস্তটাই নিতে হবে। কখনো খুব ভালো, ভালোর পরিমাণ বেশি, কখনো খুব মন্দ, মন্দের আধিপত্য বেশি। সবটাকেই মেনে আমাদের চলতে হবে এবং যখনই মন্দ প্রভাব শুনবো আর মুখটা ভারী করে নেব তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। প্রতিকার কি বলছি সেটা শুনতে হবে, শুনে সেই মতন চলতে হবে। চললে মানুষের জীবনে অনেক সমস্যা দূর করা যায়। আমরা কুম্ভ রাশি বলার আগে, যেহেতু শনির কৃপায় যেদিন 29 মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করলো, তার দুদিনের মধ্যেই শনিদেব রাশি পরিবর্তন করে রাহুর সঙ্গে যে পিশাচ যোগ তৈরি করলো, সেই পিশাচ যোগ তৈরির যে কুফল কর্মক্ষেত্রের ওপর আসলো তা আপনারা জানেন। কোনো রাশি বাদ যায়নি, তার প্রভাব এখনো আছে। 15 মে 2025 পর্যন্ত থাকবে। তারপরে শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের সকলের ওপর বর্ষিত হবে। এই ক্রুশিয়াল টাইমের মধ্যে কি করবেন কি করবেন না এই নিয়ে আমরা একের পর এক ভিডিও ও শর্ট ভিডিও দিচ্ছি। কাজেই কোনো রাশির শর্ট ভিডিও দেখা বন্ধ করবেন না। প্রত্যেক রাশির এই পিশাচ যোগে কি ক্ষতি কি প্রতিকার 1 মিনিটে অনুষ্ঠানটি দেখবেন, ঠিক সকাল সন্ধে 6:15। আসুন আজকের গোচর শুনে নিই আমরা। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্রদেব মিথুন রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, আর 4টি গ্রহ রয়েছে মীন রাশিতে। 4 জনের পরস্পরের প্রিয় বন্ধু। শনি, রাহু, বুধ, শুক্র। রবি মেষ রাশিতে তুঙ্গস্থ। শুক্র ডাইরেক্ট হয়েছে মীন রাশিতে তুঙ্গস্থ। শুভ বিষয়গুলি শুনে নিন। আমরা গোচর পরে শুভ বিষয় বলছি। বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময়, চতুর্গ্রহী রাজ্য, বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্র শনি সুসমৃদ্ধি যোগ, ধন যোগ, বুধ শনি লটারি প্রাপ্তি যোগ। চতুর্গ্রহী রাজযোগ ছাড়া এতগুলি যোগ রয়েছে। এবার অশুভ যোগ। অশুভ যোগের মধ্যে গ্রহণ দোষ আর নেই, রবি বেরিয়ে গেছে মেষ রাশিতে। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধনস্থানে গ্রহণ দোষ থাকলে আর্থিক দিক একদম কলাপস করে যায়। তাহলে গ্রহণ দোষ থেকে মুক্তি পেলেন ঠিক, পুনরায় একটি দোষ পিশাচ যোগের আধিপত্য বেড়েছে, কিন্তু এটি আপনাদের শনি দেবতা ও বন্ধু দ্বারা গঠিত। বৃহস্পতির ঘরে চতুর্গ্রহী রাজযোগও এরা তৈরি করেছে। সুতরাং গুরুর গৃহে গুরুর নক্ষত্রে এই দোষ তৈরি হয় তা অনেকাংশে হ্রাস পেয়েছে। আমি বারবার বলেছি, এ ক্ষমতা যদি গুরুর নক্ষত্রে না থাকতো শনিদেব, তাহলে ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পেত। শনিদেব রিসেন্টলি উদয় হয়েছে, বক্রী ত্যাগ করে শুক্রদেব ডাইরেক্ট হয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্ব শুক্র, শনি, রাহু, বুধ এরা আপনাদের দিচ্ছে। এবার আমরা প্রত্যেকটি ঘর বিচার বিশ্লেষণ করব। আমরা এই সংক্রান্ত বিষয়ে যতদিন সমস্যা থাকবে, যতদিন না 15 মে আসছে, প্রত্যেক দিন এই পিশাচ যোগ, এই রাহুর অশুভ ফল, এই সমস্ত অশুভ ফল নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি ধরনের অশুভ ফল হতে পারে দৈনন্দিন জানাবো।
সন্ধে 6:15। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন। আমাদের বিশেষ অনুরোধ, যারা ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার পেজটিকে ফলো করবেন এবং সেখান থেকে পারলে অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস যেমন করবেন, শেয়ারও করবেন। আরেকটি বিষয় আমরা আলোকপাত করব, যা হোম যাগযজ্ঞ আমরা করি, সরাসরি লাইভ দেখায়। যারা আমাদের যে সমস্ত প্রতিকার বলে দিই সেগুলি আমাদের থেকে নিতে চাইলে সরাসরি আমাকে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। অষ্টম ভাবে কেতু, এটা অনেক বড় সমস্যা। কেতু জন্মকুণ্ডলিতে অষ্টমে থাকলেই খুব বিপজ্জনক। এক্ষেত্রে অষ্টম স্থানে কেতু রয়েছে। কেতুর নিজস্ব কোনো দৃষ্টি নেই, কিন্তু কেতুর ওপর একাধিক পাপগ্রহের দৃষ্টি চলছে, সুতরাং পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা খুব বেশি। নীল বর্ণের, খয়েরি বর্ণের গাড়ি পারতপক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকারা চালাবেন না। 1 সতর্ক। 2 নেশাদ্রব্য সেবন করে ক্রোধী হবেন না। একদম প্রথম থেকে স্থির সিদ্ধান্ত নেবেন, একদম বদ্ধপরিকর যে না আমরা এ ধরনের কাজ করব না, এবং নারীদের প্রতি যথার্থ সম্মান জানাবেন। এবার আমরা তনুভাব নিয়ে বলছি। শরীর মন ভালো যাবে। ধন স্থান শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল। ভ্রাতাভগ্নী অতি শুভ, ভ্রাতাভগ্নীর দ্বারা উপকৃত হবেনই হবেন। মা বাবার শরীর ভালো যাবে। শিক্ষা শুভ, সন্তান ভাগ্য অতি শুভ। গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, ক্রোধের কারণে শারীরিক সমস্যা হতে পারে, কাজেই শরীরের প্রতি যত্নশীল হবেন। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক। আইনি সমস্যা থাকবে না, বিন্দু মাত্র থাকবে না, কিন্তু নেশাদ্রব্য যেন সেবন করবেন না, ক্রোধী কোনো কারণেই হবেন না, এটি প্রথম প্রতিকার। তাহলে সমস্যা, যে দুটি সমস্যা পড়ে গিয়ে আঘাত পাবেন তার জন্য কেতুর বীজ মন্ত্র বলে দিচ্ছি। কেতুর বীজ মন্ত্র, ধূমাবতী মা ধূমাবতীকে দর্শন করবেন স্ক্রিনে এবং কেতুর বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। নিজেদের টাইম লাইনে সেভ করে নেবেন, বারবার উচ্চারণ শুনবেন এবং করবেন। সন্ধেবেলায় কেতুর বীজ মন্ত্র করতে হয়। শুধু এই যে কটা দিন মে মাস আছে সেই কটা দিন এই কাজটি করবেন। 15 মের পর কেতু রাশি পরিবর্তন করে দেবে। রাহু কেতু, আপনারা শুভ ফল এমনিতেই আরও বৃদ্ধি পাবেন। প্রতিকার কেতুর বীজ মন্ত্র 1। প্রতিকার 2, ফিরোজা ব্রেসলেট, টাইগার ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরবেনই পরবেন। প্রতিকার 3, প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। শনিদেবকে নীল অপরাজিতার মালা পরাবেন, চরণের দিকে তাকিয়ে প্রণাম করবেন। সপ্তাহে একটি নারকেল আর রাহুর জন্যে ভুজ্জি দান অবশ্যই করবেন। সময় কাকে বলে সেটি দেখে নেবেন, জিনিসগুলি করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।